লাভে সকলেই প্রেশান থাকবে। এই কঠিন বিভীষিকাময় ময়দানে আমার অবস্থা কি হবে? আমি জান্নাতি হব নাকি জাহান্নামী হব? সকলেই চিন্তিত থাকবে। সকল উম্মতেরা প্রেশান থাকবে। তাদের শরীর থেকে শুধু ঝরঝর করে ঘামগুলো পড়তে থাকবে। সূর্য সোয়াদ উঠতে চলে আসবে। আসার পরে সকল মানুষ, সকল নবীর উম্মতেরা একবারে পরেশান থাকবে, পাগলের মতো হাসরের মাঠে ছটফট করতে থাকবে। কোথায় গিয়ে কোথায় যাবে, কোথায় গিয়ে নাজাত পাবে, কোথায় গিয়ে পরিত্রাণ পাবে। এক পর্যায়ে সকল উম্মতেরা মিলে সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। যাওয়ার পরে সকল মানুষের আদম আলাইহিস সালামকে বলবে, ইয়া নবিয়ুল্লাহ আদম, আল্লাহ তাআলা পৃথিবীতে সর্বপ্রথম আপনাকে সৃষ্টি করেছেন, আপনাকে তৈরি করেছেন। আজকে কঠিন বিভীষিকাময় ময়দানে আপনি আল্লাহর কাছে যান। আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ যেন তাড়াতাড়ি বিচারের কার্যক্রম শুরু করে দেয়। কারণ হাসরের বিভীষিকাময় অবস্থা, যে কঠিন অবস্থা, আমরা কেউ এই আযাব সহ্য করতে পারবো না। আমাদের শরীর থেকে শুধু ঝরঝর করে ঘামগুলো পড়তেছে। সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাম বলবে, আমার দ্বারা সম্ভব নয়। কারণ রব্বুল আলামিন আমাকে একটি গাছের ফল খেতে বারণ করেছেন, কিন্তু আমি সেই গাছের ফল খেয়ে ফেলেছি। আমি নিজেই নফসি নফসি করতেছি, আমি নিজেই চিন্তিত আমার অবস্থা কি হবে। সুতরাং আমি তোমাদেরকে বাঁচাতে পারবো না। রব্বুল আলামিন পূর্বে এরকম রাগান্বিত হয় নাই, সামনেও হবে না। আজকে যে অবস্থায়, যে সিচুয়েশনে রব্বুল আলামিন যে অবস্থায়, যে রাগান্বিত অবস্থায় আছে, এই অবস্থায় আমি আল্লাহর সাথে যেতে পারবো না, আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না। তবে তোমাদেরকে আমি একটা পরামর্শ দিতে পারি। তোমরা সাইয়্যিদিনা হযরতে নূহ আলাইহিস নবীল সালামের কাছে যাও, তিনি হয়তোবা তোমাদের জন্য সুপারিশ করতে পারে। এরপরে সকল উম্মতেরা দৌড়াতে দৌড়াতে পাগলের মতো ছুটবে আর দৌড়াবে। কোথায় গেলে একটু নাজাত পাবো, কোন নবী গিয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে আর হাসরের এই কঠিন বিভীষিকাময়ের আযাব থেকে আমাদেরকে নাজাত দিবে। সকল উম্মতেরা পাগলের মতো ছটফট করবে, পাগলের মতো শুধু দৌড়াদৌড়ি করতে করতে সাইয়্যিদিনা হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাবে। যাওয়ার পরে সাইয়্যিদিনা হযরত নূহ আলাইহিস সালামকে বলবে, ইয়া নবিয়ুল্লাহ নূহ, রব্বুল আলামিন প্রথমে আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, তিনাকে নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। কিন্তু রব্বুল আলামিন আপনাকে নবীও বানিয়েছেন এবং রাসূলও বানিয়েছেন, এবং রব্বুল আলামিন আপনাকে পবিত্র কোরআনুল কারীমে আবদান শাকুরা, কৃতজ্ঞতা বান্দা বলে স্বীকার করেছেন। এবং আপনার নামে রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে একটি সূরা অবতীর্ণ করে দিয়েছেন। সুতরাং আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি যান, হাসরের মাঠে আল্লাহর কাছে যান, আর আল্লাহকে একটু বলেন, আল্লাহ তাড়াতাড়ি হিসাবের কার্যক্রম শুরু করে দেন। কারণ এই হাসরের কঠিন বিভীষিকাময়ের অবস্থা আমাদের আর সহ্য হয় না। সাইয়্যিদিনা হযরত নূহ আলাইহিস সালাম বলবে, আমার দ্বারা সম্ভব নয়, কারণ আমি দুনিয়াতে একটা ভুল করেছিলাম। সাইয়্যিদিনা হযরত আদম আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন যখন আমার উম্মতকে ধ্বংস করার জন্য যখন মহাপ্লাবন দিয়ে দিলেন, আমি আমার সন্তানকে বাঁচানোর জন্য আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমার সন্তানকে তুমি বাঁচিয়ে দাও। রব্বুল আলামিন বললেন, নূহ তোমার সন্তান তো কাফের, তোমার সন্তান তো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তুমি কেন তার জন্য আমার কাছে দোয়া করো? তোমার দোয়া অ্যাকসেপ্ট হবে না, কবুল হবে না। সুতরাং তুমি এই কথা বলো না। সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালাম বলবেন, আমার দ্বারাও সম্ভব নয়, কারণ আমি এই কথা যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে, তাহলে আমি আল্লাহকে কি উত্তর দিব? এরপরে সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালাম তাদেরকে প্রত্যাখ্যান করে দিবেন, তাদেরকে তাড়িয়ে দিবেন। এরপরে নূহ আলাইহিস সালাম বলবে, আমার দ্বারা সম্ভব নয়, তবে আমি তোমাদেরকে একটা সাজেস্ট করতে পারি, একটা পরামর্শ দিতে পারি।
তোমরা সাইয়েদনা হযরত ইব্রাহিমের কাছে যাও, সে হয়তোবা তোমাদের জন্য পরামর্শ করতে পারে, সুপারিশ করতে পারে। সকল উম্মত দৌড়াতে দৌড়াতে পাগলের মতো ছুটতে ছুটতে সাইয়েদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। যাওয়ার পরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বলবেন, আল্লাহ আপনাকে বড্ড মহব্বত করেন, অনেক ভালোবাসেন। আল্লাহ আপনাকে ভালোবেসে মহব্বত করে আপনাকে ইব্রাহিম খলিলুল্লাহ বানিয়েছেন। রব্বুল আলামিন আপনার উপরে অনেক পরীক্ষা দিয়েছেন, আপনি সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সব পরীক্ষায় আপনি পাশ করেছেন। আপনি একটু আল্লাহর কাছে যান, এই হাসরের ময়দানে যান, আল্লাহকে গিয়ে বলেন, আল্লাহ এই হাসরের কঠিন বিভীষিকাময়ের করুণ অবস্থার জন্য আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। রব্বুল আলামিন যেন তাড়াতাড়ি বিচারের কার্যক্রম শুরু করে দেয়। সাইয়েদনা ইব্রাহিম খলিলুল্লাহ তাদেরকে বলবেন, আমার দ্বারা সম্ভব নয়, কারণ আমি দুনিয়াতে 3টা মিথ্যা কথা বলেছিলাম। যদিও এই 3টা মিথ্যা কথা নয়, আমি বাঁচার জন্য 3টা মিথ্যা কথা বলেছিলাম। রব্বুল আলামিন যদি আমাকে এই হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, ইব্রাহিম তুমি 3টা মিথ্যা কথা বললে কেন, আমার জবাব কি থাকবে? সুতরাং আমার দ্বারাও সম্ভব না, আমি আল্লাহর কাছে যেতে পারবো না। আল্লাহ খুব রাগান্বিত হয়ে আছেন। সুতরাং তোমাদেরকে আমি একটা পরামর্শ দিতে পারি, তোমরা সাইয়েদনা হযরত মূসার কাছে যাও। সকল উম্মতেরা দৌড়াতে দৌড়াইতে সাইয়েদনা হযরত মূসা নবিউল্লাহর কাছে যাবে। যাওয়ার পরে সাইয়েদনা মূসা আলাইহিস সালামকে বলবে, হে মূসা কালিমুল্লাহ, আপনি আল্লাহর কাছে যান, হাসরের ময়দানে যান, আল্লাহর কাছে একটু সুপারিশ করেন যত তাড়াতাড়ি বিচারের কার্যক্রম শুরু হয়ে যায়। সাইয়েদনা মূসা বলবে, আমার দ্বারাও সম্ভব নয়, কারণ আমি দুনিয়াতে একটা ভুল করেছিলাম, একটা মানুষকে আদব শিখাতে গিয়ে থাপ্পড় মেরেছিলাম, আর আমার থাপ্পড়ে ওই মানুষটা সেখানে ইন্তেকাল করেছে। রব্বুল আলামিন যদি আজকে আমাকে হাসরের ময়দানে আমাকে যদি জিজ্ঞাসা করে, মূসা তুমি কেন থাপ্পড় মারলা, আমি উত্তর কি দিব? সুতরাং আমার দ্বারাও সম্ভব নয়। তোমাদেরকে আমি ছোট্ট একটা পরামর্শ দিই, তোমরা সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাও। এরপর সকল উম্মতরা দৌড়াতে দৌড়াইতে সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। যাওয়ার পরে সাইয়েদনা ঈসাকে বলবে, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহর কাছে যান, একটু সুপারিশ করেন। সাইয়েদনা ঈসা বলবে, আল্লাহ আমাকে দুনিয়াতে নবী হিসেবে প্রেরণ করেছেন, আল্লাহর গোলামি করার জন্য মানুষদেরকে দাওয়াত দিতে বলেছেন, কিন্তু আমার উম্মতেরা, খ্রিস্টান উম্মতেরা, তারা আমার ইবাদত না করে, আল্লাহর ইবাদত না করে, তারা আমাকে আল্লাহর পুত্র বলে, আমার মাকে আল্লাহর স্ত্রী বলে। সুতরাং আমার দ্বারা সম্ভব নয়। তবে তোমাদেরকে আমি সর্বশেষ একটা পরামর্শ দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন বিভীষিকাময় ময়দানে এমন একটি ব্যক্তিকে রেখেছেন যার সুপারিশকে আল্লাহ কবুল করবেন। তোমরা সকলে মিলে সাইয়েদনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি একমাত্র সুপারিশ করতে পারবেন। এই কথা যখন বললেন, বলার পরে জ্বলন্ত আগুনে পানি দিলে যেমন আগুনটা নিভিয়ে যায়, সকল উম্মতের অন্তরে যখন এই কথা শুনলেন যে নবী একমাত্র সুপারিশ করতে পারবে, তাদের দিলের আগুনটা একবারে নিভে গেল। সকলেই নবীর কাছে গেলেন। যাওয়ার পরে মুহাম্মদকে বললেন, এই অবস্থা আমাদেরকে বাঁচান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আল্লাহ আমাকে এই সুযোগ দিয়েছেন, আসো আসো, আমি তোমাদের জন্য পরামর্শ করব, তোমাদের জন্য সুপারিশ করব। এবার নবীজি আরশে আজিমে সিজদায় পড়ে যাবেন। যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, মাথা উঠাও। রব্বুল আলামিন যখন বলবেন, সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথা উঠাবেন। ওঠার পরে আল্লাহকে বলবেন, আল্লাহ সকল যে হাসরের ময়দানে সকল মানুষ, সকল নবী নাফসি নাফসি করে চিল্লাচ্ছে, নিজের অবস্থা কি হবে? রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেন, কারণ পৃথিবীতে সকল নবীদেরকে আপনি একটা স্পেশাল দাওয়া মুস্তাজাবা দিয়েছেন। সকল নবীরা তাদের পার্থিব জীবনে, তাদের দুনিয়ার জীবনে তারা তাদের ওই দাওয়া মুস্তাজাবাটা তারা আমল করে নিয়েছেন, তারা কাজে লেগিয়েছেন। কিন্তু রব্বুল আলামিন, আমি আমার দাওয়া মুস্তাজাবাটা দুনিয়ায় অনেক কষ্টের মধ্যে পড়েছিলাম, কিন্তু আমি আমার দোয়াটা কাজে লাগাই নাই। আমি আজকে আমার ওই গুরুত্বপূর্ণ খাস দোয়াটা, দাওয়া মুস্তাজাবাটা
আমি আল্লাহ আমার উম্মতের জন্য রেখে দিয়েছি, এই দোয়ার উসিল্লা করে আমার উম্মতকে আপনি মাফ করে দেন। এরপরে আল্লাহ পাক তার দোয়া কবুল করবেন এবং সকল উম্মতকে বিশ্বনবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর এই